গাজীপুরের শ্রীপুরে কালার অ্যান্ড কোং নামের কারখানার ৭০ জন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ শ্রমিকদের স্থানীয় আলহেরা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে ৭ শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি শিহাব খান। শিহাব, কোনো কারণ এখন পর্যন্ত জানা গেছে কিনা শ্রমিকদের অসুস্থতার পেছনে? আজ সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার যে টেপিরবাড়ি এলাকা আছে সেই এলাকায় কালার অ্যান্ড কোং নামে একটি কারখানা রয়েছে। সেই কারখানার শ্রমিকরা কিন্তু প্রতিদিনের মতো যেভাবে কাজে যোগ দেয়, আজও কিন্তু তারা কাজে যোগ দিচ্ছিলেন। এর কিছু সময় পর কিন্তু এই কারখানার বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হয়ে পড়লে তাদের তাৎক্ষণিক স্থানীয় যে একটি আলহেরা হাসপাতাল রয়েছে সেখানে আনা হয়। সেখানে আনার পরপরই কিন্তু আরো বেশ কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়ে, অর্থাৎ প্রায় ৭০ জনের মতো শ্রমিক এখন পর্যন্ত এই হাসপাতালে আনা হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৩০ থেকে ৩৫ জন শ্রমিক সুস্থ হয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। বাকি ২০ থেকে ২৫ জন শ্রমিক এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং ৭ জন শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ পাঠানো হয়েছে। আমরা এ বিষয়ে কথা বলেছিলাম শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা, এই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আবুল হোসেন সহ শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শফিকের সাথে। তারা মূলত এই হাসপাতালের যে শ্রমিকরা রয়েছেন, এই এই শ্রমিকরা রয়েছেন, তাদের মধ্যে কিন্তু আসলে তারা মূলত কি রোগে আক্রান্ত এটা তারা নিশ্চিতভাবে বলতে পারেননি। শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন যে এইসব রোগীর নমুনা সংগ্রহ করা হবে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হবে, তারপর তারা মূলত বলতে পারবেন যে আসলে তারা কি রোগে আক্রান্ত হয়েছে। আমি একটি তথ্য আপনাদের জানিয়ে রাখি, গত জুন মাসে কিন্তু এই কারখানায় কিন্তু ছুটি না পেয়ে লিজা আক্তার নামে এক শ্রমিকের কিন্তু মৃত্যু হয় বলে শ্রমিকরা অভিযোগ করেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কারখানায় বেশ কয়েকদিন কিন্তু আন্দোলন হয়। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে ওই কারখানা 2 দিন ছুটি ঘোষণা করে। ঠিক এরই রেশ কাটতে না কাটতে, অর্থাৎ 10 থেকে 15 দিনের মাথায় কিন্তু আজকে এই শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনা কিন্তু ঘটে।